ট্রেন্ডে চলছে রেডিমেড স্টাইল কোয়ার্ড সেট কুর্তি। তো সেটা কিভাবে কাটা হয়, প্লেটকে কিভাবে পরপর সেন্টার থেকে স্টিচ দেওয়া যায়, তার জন্য কতটা ফ্যাব্রিক এক্সট্রা নেওয়া হয়, সবটা ডিটেলসে এই ভিডিওর মধ্যে কভার করব। হ্যালো এভরিওয়ান, সাইনাজ ফ্যাশনে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। তো তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে প্রসেসটা ঠিকমতো বুঝতে পারবেন। আর এই কুর্তি কাটিংয়ের জন্য আমি নিয়েছি 3 মিটার ফ্যাব্রিক। তো 3 মিটার ফ্যাব্রিককে মিডিল বরাবর আমি কেটে 2 ভাগে ভাগ করে নিলাম। এইবার আমার শোল্ডার আছে 16, তো হাফ 8-এ নিলাম। আর আর্মহোলও নিলাম 8 ইঞ্চ নিয়ে আমি ড্র করে দিলাম। আমার যেহেতু এটা কলার কুর্তি হবে তাই আমি শোল্ডার হাফ নিয়েছি, আর ওয়েস্টের মাপ 15 ইঞ্চে দিয়ে আমি 10.5 মাপ দিয়ে দিলাম। আর হিপের মাপ আমার আছে 12 ইঞ্চ। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ বসিয়ে নেবেন। আমার যে মাপটা আছে সেই হিসাবে আমি বসিয়ে নিলাম। আমার চেস্টের মাপ আছে 11 ইঞ্চ, তো ওয়েস্ট আছে 10.5 ইঞ্চ, আর হিপ আছে 12 ইঞ্চ। এই তিনটে মাপ অনুযায়ী আমি বসিয়েছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী বসিয়ে নেবেন। আর ঘেরাই আমি 6 ইঞ্চ মাপ দিয়ে এটা কোণ করে টেনে নিলাম। অনেকটা এটা এলাইন কুর্তির মতো হবে তাই। তো এখানে আর্মহোলের জন্য 1 ইঞ্চ পরিমাণ দিয়ে আমি এটাকে আর্মহোলের শেপ দিয়ে দিলাম। আর শোল্ডার আমি হাফ ইঞ্চ ডাউন করে দিলাম। যেমন কুর্তির প্রসেস হয় ঠিক একই রকম। এভাবে আমি ব্যাক পার্টটা কাটিং করে নিলাম। এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তো তার জন্য যেদিকে বন্ধ আছে সেদিক থেকে 9 ইঞ্চ পরিমাণ কাপড় এক্সট্রা রেখে ঠিক এভাবে আমি যেভাবে রাখলাম রেখে ব্যাক পার্টটা ঠিক এভাবে বসিয়ে নিতে হবে। আর 9 ইঞ্চ এক্সট্রা পরিমাণ কাপড় রেখে দিতে হবে কুচির জন্য। তো এইভাবে ঠিক আমি বসিয়েছি, আমার প্রসেস অনুযায়ী এইভাবে বসিয়ে নেবেন। আর ওপর থেকে আমি 15.5 ইঞ্চে মার্ক করে দিলাম। মানে আমার যে বক্স কাপড়টা কাটা হবে ওটা 15.5 আর 9 ইঞ্চ কাটা পরিমাণ হবে। তো এভাবে আমি করে নিয়ে চেস্ট, ওয়েস্ট আর হিপের মাপ বসিয়ে দিলাম। কিন্তু এখন আমি কাটবো না, যেহেতু আমি কুচিটা অ্যাটাচ করে নেবার পর তারপরে কেটে দেখাবো। আর এটা একটু প্রিন্সেস কাট কুর্তির মতো শেপ দিয়ে দিলাম। আপনারা কাটার প্রসেসটা শুধু দেখে নিন, কুর্তি কাটিংয়ের মতোই অনেকটা, কিন্তু এই কুচির জন্য এক্সট্রা কাপড় নেওয়া হবে। আর এখানে প্রিন্সেস কাটের মতো একটু শেপ দেওয়া হবে। আমার মার্ক লাইনটা ঠিক ডিপ হচ্ছে না, তাই আপনারা একটু বুঝে নেবেন, কাটিং অনুযায়ী আপনারা বুঝে নেবেন। তো এইভাবে ঠিক হবে আমার ফ্রন্ট পার্টটা। এবার আমি স্টিচের কাজে চলে যাব। চলুন দেখে নিই স্টিচটা কিভাবে হচ্ছে। তো এই যে আমি সামনের কাপড়টা নিয়েছিলাম এটাকে আমি জোর দিয়ে অ্যাটাচ করে নেব। এটা একটু সুন্দর ডিজাইন দেওয়ার জন্য প্যান্টের যে এক্সেস কাপড় ছিল সেই ফ্যাব্রিকটা আমি বসিয়ে সামনে ঠিক এইভাবে একই মাপের কেটে নিয়ে এটা আমি চারিদিক সমান পরিমাণে স্টিচ দিয়ে দিচ্ছি। নিয়ে এটা আমি উল্টো করে নেব, ছোট ছোট কাট লাগিয়ে তারপরে উল্টো করে নেব। এবার আমি 3 ইঞ্চ পরিমাণ নেক উইডথ রাখলাম, রেখে আমি এটা রাউন্ড শেপ দিয়ে নেব ছোট্ট করে, যেহেতু এটা আমার কলার হবে। কলার নেক ডিজাইনের জন্য আমি এটা করে নিলাম। এবার আমি 8.5 ইঞ্চে মার্ক করে দিয়ে এটা একটু সামনেটা কেটে নেব। এবার আমি পটিটা বসিয়ে নেব। এবার কাট করে নিয়ে এটা উল্টো করে নেব।
উল্টো করে নিয়ে আমি এখানে একটু চাপ সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে প্রেস করে নিতেও পারেন। আমার যেহেতু এর ওপরে লেস অ্যাটাচ হবে তাই আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার কুর্তির নিচে যে সামান্য লেস ছিল, ফ্যাব্রিক লেস, তো সেটার সঙ্গে আমি একটু হোয়াইট কালারের লেস দিয়ে এটা একটু সুন্দর শেপ দিয়ে দিচ্ছি। দুই দিক দিয়ে লেসটা দিলে দেখতে সুন্দর লাগে, তাই আমি দুদিক দিয়েই দিয়ে দিচ্ছি। এখানে একটু কেয়ারফুলি লেসটা অ্যাটাচ করতে হবে, একটু স্টিচ বাইরে চলে গেলে লেসটা হয়তো সরে যেতেও পারে, তাই এখানে আপনারা একটু কেয়ারফুলি স্টিচ দেবেন। এবার আমি ফ্রন্টে যে প্লেটটা দেব সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে এদিক থেকে 4টে প্লেট আর ওদিক থেকে 4টে প্লেট দিয়ে যে এক্সেস 9 ইঞ্চ কাপড়টা রেখেছিলাম সেটা পুরো কভার করব। এবার এই স্টিচটা কিভাবে দেব সেই প্রসেসটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। লেন্থ অনুযায়ী প্লিটটা কীরকম দেবেন ঠিক করে নেবেন। আমার 4টে 4টে 8টা প্লিট হয়েছে, মিডিল বরাবর এদিক থেকে 4টে ওদিক থেকে 4টে। প্লিট দেওয়ার সময় লক্ষ্য করবেন যে একই রকম প্লিট যেন দুই দিকে থাকে। রাইট সাইডে যদি আপনার 4টে প্লিট হয় তো লেফট সাইডেও আপনাকে একই প্লিট দিতে হবে। তো এরপর এভাবে দেখে নেবেন যে সমান পড়লো কিনা। এবার এখান দিয়ে ঠিক এভাবে স্টিচ দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। আপনারা শুধু প্রসেসটা দেখে নিন কিভাবে আমি অ্যাটাচ করছি। ঠিক যেমন প্রিন্সেস কাট ব্লাউজের শেপ দেওয়া হয় ঠিক সেভাবেই এখানে স্টিচটা ছেড়ে দিতে হবে, দিয়ে উল্টো করে নিয়ে এভাবে ফোল্ড করে নিয়ে চেপে বসিয়ে দিতে হবে। আমি ক্লোজ করে একটু দেখিয়ে দিলাম। এখানে স্টিচটা ছেড়ে দিয়ে আবার উল্টো করে নিয়ে আমি একটু বসিয়ে দেব। এতে করে কি হয়, স্টিচটা মজবুত হয় আর খুলে যাওয়ার সম্ভাবনাটাও কম হয়। এবার ওপর দিয়ে একটা টপ স্টিচ কিংবা চাপ সেলাই যেটা বলা হয় সেটা লাগিয়ে দিলেই আমার ফ্রন্ট পার্ট কমপ্লিট হয়ে যাবে।
কর্নারটাই 2-3 বার স্টিচ দিলে মজবুত হয়ে বসে যায়। এবার আমার ফ্রন্ট পার্ট রেডি। এবার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ওপর বসিয়ে এই কোণ থেকে 2.5 ইঞ্চ পরিমাণ কেটে লেগ কার্ভ স্কেল দিয়ে সেপার্ট স্কেল দিয়ে এখানটা শেপ দিয়ে দিতে হবে। আর আর্মহোলের কাছেও 1/2 ইঞ্চ পরিমাণ কেটে বাদ দিয়ে দিতে হবে। দিয়ে আমি শোল্ডারটা আগে অ্যাটাচ করে নেব। ব্যাক ফ্রন্ট দুটো শোল্ডারের সঙ্গে আমি অ্যাটাচ করে নেব। এরপর যে স্টিচ আমি করব, তো কুর্তির প্রসেস অনুযায়ী যেমন কুর্তি স্টিচ করলে যে প্রসেসে কমপ্লিট করা হয় ঠিক একই রকম প্রসেসে পুরো কুর্তিটাই আমি কমপ্লিট করব। তো শোল্ডারগুলো আগে আমি অ্যাটাচ করে নিলাম। আমার নেক হবে কলার কুর্তি, তো তার জন্য আমি কলারের শেপ দিয়ে আমি কলারটা এবার স্টিচ করে নিচ্ছি। তো কলার বানানোর প্রসেস যদি না জানা থাকে আমার ভিডিওয় গিয়ে দেখতে পারেন কলার কিভাবে কমপ্লিটলি বানানো হয় এবং কি সহজ পদ্ধতিতে করা হয়, তো সেটা আপনারা দেখে নেবেন। এবার আমি এক্সেস কাপড়টা কেটে বাদ দিয়ে আমি যে প্রসেসে কলার বসাই সেই প্রসেসটাই আমি দেখিয়েছি। কাপড়টাকে সোজা দিকে মিডিল বরাবর করে একটু কাট দিয়ে নেবেন, নিয়ে তারপরে এবার মিডিল বরাবর কলারটা সোজা দিক থেকে বসিয়ে এভাবে সোজা দিকে কাপড়টা বসিয়ে স্টিচ দেওয়া আরম্ভ করব। আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। সোজা দিকে কাপড়টা থাকবে রাইট সাইডে, আর কলারেরও কাপড়টা রাইট সাইডে থাকবে। ঠিক এভাবে চেপে বসিয়ে বসিয়ে টান দেওয়ার দরকার নেই। এভাবে দুটো কাপড়ই সমানভাবে রেখে এভাবে ঠিক বসিয়ে নেবেন। আমার কলার সবসময়ই 1/2 ইঞ্চ 1 ইঞ্চ পরিমাণ বেশি নেওয়া হয়। তারপরে কলারটা কাটিং স্টিচ করে দেওয়ার পর আমি এক্সেস কাপড়টা স্টিচ করি, সেই প্রসেসটাও আপনারা দেখে নেবেন। এবার লেফট সাইডের কলারটা আমি অ্যাটাচ করে নিচ্ছি। আমি কিন্তু কলারের কাপড় কিংবা কুর্তির কাপড় কোনোটাই টান দিচ্ছি না, দুটোই সমান পরিমাণে রেখে শুধু স্টিচটা উপর দিয়ে দিচ্ছি। এবার এক্সেস যে কাপড়টা কলারে নিয়েছিলাম ঠিক এইভাবে বসিয়ে উল্টো করে বসিয়ে সোজাসুজি স্টিচ দিয়ে, এতে করে ফিনিশিংটা সুন্দর হয়। এবার উল্টো করে নেব। ঠিক এভাবে লেফট সাইডটাও ঠিক আমি এভাবেই করে নেব। এই প্রসেস করলে বক্রম একটু বেশি হলেও কোনো অসুবিধা হয় না, আর কলারটা খুব সুন্দর পড়ে। এবার আমি উল্টো করে নিয়ে হাতে হেমি স্টিচ দিয়ে দেব, এতে করে ফিনিশিংটা সুন্দর লাগে। স্লিভস অ্যাটাচ করে নিয়ে আমি কুর্তি স্টাইলে এটা বসিয়ে দিয়েছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর স্লিভসটা যদি দেখতে চান তো আমার শর্ট ভিডিওই দেখে নেবেন। আর আমি এখনের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।